লর্ড ক্যাপ্টেন কোটায় খেলেন, শান্ত একাদশ থেকে বাদ পড়বেন কবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করলেই এই শব্দগুলো বারবার ঘুরে ফিরে এসেছে। কি অদ্ভুত, তাই না? আমাদের একজন, আমাদের ক্যাপ্টেন, অথচ তাকে বারবার প্রমাণ করতে হয়েছে তিনি সত্যিই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন, তিনি লাল সবুজের একজন। 279 বল 148 রান, টেস্ট ক্রিকেটে 2000 রানের মাইলফলক স্পর্শ। 2023 সালের নভেম্বরের পর প্রথম এবং লাল বলের ক্রিকেটে সব মিলিয়ে ষষ্ঠ সেঞ্চুরি। সবকিছুই আছে নাজমুল হোসেন শান্তর এই ইনিংসে। খুব বড় কিছু হয়তো করে ফেলেননি শান্ত, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ট্রল কিংবা ব্যক্তিগত আক্রমণের শিকার তিনি হন, সেটাও বোধহয় তার প্রাপ্য নয় একেবারেই। বলছি না সবকিছুর জবাব তিনি দিয়ে ফেলেছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। হুটহাট এমন একটা ইনিংস খেললেই সবকিছুর জবাব দিয়ে দেয়া যায়, সেটাও বলতে চাইছি না। তবে দেয়ালে পিঠ থেকে যাওয়া একটা মানুষ যখন পৃথিবীর সবকিছু আপনার বিপক্ষে, সেই সময় স্রোতের বিপক্ষে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারাটাও অনেক সময় পাহাড় সম এক অর্জনের সমান। শান্ত সেটাই করতে পেরেছেন। শ্রীলঙ্কা সফরে যাবার আগে তিনি ছিলেন বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক, তবে হুট করেই কেড়ে নেওয়া হয় ওয়ানডের অধিনায়কত্ব। শুধু টেস্ট অধিনায়ক হয়েই তাই শ্রীলঙ্কা গিয়েছেন। যাবার আগে মুখোমুখি হতে হয়েছে নানা প্রশ্নের। কতটুকু ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ? এমনকি জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে ক্রিকেট, সেই দায়ও মাথা পেতে নিতে হয়েছে। যদিও অধিনায়ক শান্তর হাত ধরে এসেছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্যগুলোর একটি, পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়। এছাড়া ওয়ানডে ফরম্যাটেও অধিনায়ক হিসেবে শান্ত খেলেছেন 13 ম্যাচে, সেখানে 51.27 গড়ে করেছেন 564 রান, 1 সেঞ্চুরির সাথে আছে 4 হাফ সেঞ্চুরিও। তবুও শুনতে হয়েছে শান্ত নাকি রান করেন না। শান্ত এসবের জবাব দেননি, তবে গলে জবাব দিয়েছে তার ব্যাট। এই ইনিংসের পেছনে অবশ্য রয়েছিল শান্তর বিশেষ প্রস্তুতি। এই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেকে প্রস্তুত করেছিলেন শ্রীলঙ্কা সফরের জন্য। ঈদের সময় সবাই যখন পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছিল, সেই সময় শান্ত মিরপুরে প্র্যাকটিস করেছেন। স্পেশালি সুইপশট খেলার চেষ্টা চালিয়ে গেছেন বারবার, বহুবার, কেননা শ্রীলঙ্কার উইকেটে সুইপশটটাই হয়ে উঠবে শান্তর ডিফেন্স, সুইপটাই হবে শান্তর অ্যাটাক। এই সুইপশটকেই শান্ত কাজে লাগিয়েছেন গলে। 148 রানের এই ইনিংসের সবচেয়ে বেশি রান শান্ত করেছেন স্কয়ার লেগ ও ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ অঞ্চল থেকে, সেগুলোর আবার বেশিরভাগই করেছেন সুইপ খেলে। সে কারণেই শ্রীলঙ্কার স্পিনারদের অবলীলায় খেলতে পেরেছেন শান্ত। টেস্ট ক্রিকেটেও মাত্র 1.46 বল পরপর রান এসেছে শান্তর ব্যাট থেকে। 17.44 বল পরপর শান্ত পেয়েছেন বাউন্ডারির খোঁজ। শান্ত আরেকবার বোঝালেন সবকিছুর জবাব দেয়া যায় 22 গজে। আপনাকে রান করতে হবে, দলকে ম্যাচ জেতাতে হবে। শান্তকে এই কাজটা করতে হবে আরও বহুবার, তবেই শান্ত হয়ে উঠবেন পুরো বাংলাদেশের ক্যাপ্টেন। রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.